তোজো গুড মর্নিং, সে গুড মর্নিং বলো। জয় শ্রী কৃষ্ণা বলো। ওম নমঃ শিবায়। রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সকাল সকাল আজকের আমি ভিডিওটা শুরু করেছি, বুঝতেই পারছো। তোজো ঘুম থেকে উঠে গেছে, ও খেলা করছে বসে, আর আমার হচ্ছে রান্নাঘরে এখন খুব ব্যস্ত একটা সময় যায়। তোজোর খাবার বানানো, তারপরে ব্রেকফাস্ট বানানো, লাঞ্চ বানানো, সব কিছু একসাথেই চলতে থাকে। আর আজকে লাঞ্চে আমি বানাবো হচ্ছে গিয়ে চিকেন পোলাও। তো সেটারই প্রিপারেশন করছিলাম, দিয়ে দিলাম একটু ঘি, ধনে পাতা। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। এদিকে তোজোর রাগিটাও কিন্তু বয়েল হচ্ছে। মাঝে মাঝে আমি আসছি তোজোর কাছে দেখতে। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। এখন আর তোজোকে একা রেখে কিন্তু কোনোভাবেই আমি রান্নাঘরে রান্না করতে পারি না, ওকে সাথে নিয়েই করতে হয়। কেন কি ও অলরেডি হামাগুড়ি দেওয়া শুরু করেছে, আর বিছানায় থাকলেও এক জায়গায় থাকে না। তো এই জন্য ওকে নিয়েই আমি করি। যাই হোক, তো লাঞ্চের পর্ব তো মিটে গিয়েছিল, ওর পাপা চলে গেছে অফিসের জন্য। এরপরে আমার যে কাজ থাকে তোজোকে ব্রেকফাস্ট করানো। তো ব্রেকফাস্টে তোজো রাগিটাই খায়, এর সাথে বিভিন্ন কিছু মিশিয়ে দিই। ব্রেকফাস্ট করি আমি তোজোকে, সকাল সকাল স্নান করিয়ে দিই। সকাল সকাল স্নান করার একটা আলাদাই মজা। তো আমি নিজেও সকালবেলা স্নান করতে পছন্দ করি, আর ছেলেটাকেও তাই করাই এখন। তো এটা কিছুদিন আগের ভিডিও ছিল, তখনও পর্যন্ত ঠান্ডা ছিল। এখন তো হোলির টাইম, তো এই টাইমটা থেকে জাস্ট এখানে গরমের যে হাওয়াটা এসেছে, এখন আর সোয়েটারটা লাগছে না। তো স্নান ধান করিয়ে এর আগে কি করতাম, তোজোকে আমি নিয়ে যেতাম ট্রলারে করে নিচে ঘোরাতে। একটুখানি বাইরের রোদ, হাওয়া, আলো বাচ্চাদের গায়ে লাগাটা খুবই ভালো, আর তোজো খুবই পছন্দও করে। আর সবথেকে বড় কথা, পেটটা ভরে খাওয়ানোর পরে নিচে ঘোরালে কিন্তু ও মোটামুটি ঘুমিয়ে যায়। তো ঘুমিয়েও গিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে দুপুরের দিকে তোজো একটু খেলা করছিল, আবারও একটু পরের দিকে 2-3 ঘন্টা খেলা করে একটু ঘুমোবে। তো কেউ একজন আমাকে জানতে চেয়েছিলে যে তোজো হচ্ছে কি কি মানে ওর খেলনা আছে, সেই কালেকশানটা যদি আমি একটু শেয়ার করি তাহলে মানে সুবিধা হবে। খেলনার সেরকম কোনো কালেকশান আলাদা করে নেই। সব থেকে বড় কথা, তোজো হওয়ার পর থেকে মোটামুটি 8-8.5 মাস পর্যন্ত আমরা মানে তোজোর মা বাবা তোজোকে কোনো খেলনাই কিনে দেয়নি। তো ও বার্থের পর থেকে অনেক টয়েস গিফট পেয়েছে। তো প্রথমে ছোটরা তো কিছুই বোঝে না, আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর আস্তে আস্তে যখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, খেলতে শিখেছে, আর বসতে শেখার পরে আরও খেলাতে ওর বেশি ইন্টারেস্ট এসেছে। তো তখন সমস্ত খেলনা ওর আমি বার করে দিয়েছি। আর প্রচুর যেহেতু খেলনাও পেয়েছে, তাই আলাদা করে আমি আর কিছুই কিনিনি, মানে আমরা কিছুই কিনিনি। তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো কী কী খেলনা তোজোর আছে। এই যে বিভিন্ন টাইপের বল আছে, যেগুলো এরকম টিপলে আওয়াজ হয়। তারপরে সব টয়েস দেখো না, এই দুটো সব টয়েসেই কিছুদিন আগে দুটো বাচ্চার বার্থডে ছিল, তো বার্থডেতে রিটার্ন গিফট হিসেবে পেয়েছে। তবে এই খেলনাগুলো আমি প্রথমে দেখাচ্ছি এই কারণে, এইগুলো সমস্ত গিফট পাওয়া, এগুলো আমরা একটাও কিনে দিইনি। অনেক র্যাটেলস আছে খুব সুন্দর সুন্দর, তো বাচ্চাদের তো র্যাটেলস খুব পছন্দই হয়। তো এইগুলো দেখানোর পরে আমি দেখাবো যে এই দিনে আমরা বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম কোনো কাজে। তো সেদিনকে তোজোর জন্য আমরা একটা খেলনা ফার্স্ট টাইম পারচেস করেছি। একটা ভেজিটেবলসের বিভিন্ন রকম রয়েছে একটা প্যাকেটের মধ্যে, এরকমই একটা খেলনা। তো সেটাই দেখাবো, যেহেতু দেখতে চেয়েছো এই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আলাদা করে বাচ্চাদের আর কি খেলনা, ওদের তো সবই পছন্দ। আর দেখো এই ঝুনঝুনিটাও দুটো ঝুনঝুনি ওকে দুজন দিয়েছে। তো এখানে যারা সবাই থাকে, মানে তোজো যখন থেকে হসপিটালে এখনও বাড়ি আসেনি, ধরো এরকম সময় থেকেও এই সমস্ত খেলনাগুলো একটা একটা করে পেয়েছে। আর যখন আমরা বাড়ি গিয়েছিলাম অন্নপ্রাশনের টাইমে, তখনও কিছু খেলনা পেয়েছিল, কিন্তু সেগুলো আর আনা হয়নি। এত লাগেজ হয়ে গিয়েছিল যে খেলনাগুলো আনতে পারিনি। একটা দুটো এনেছি, সমস্তটা আনা হয়নি। তবে এবার একটা কথা বলি, এত সব খেলনার মধ্যে তোজোর ফেভারিট খেলনা কিন্তু ওই ধরো যে ক্রিমটা শেষ হয়ে গেছে তার যে মানে ডিব্বাটা, সেটা, বা টিস্যুটা শেষ হয়ে গেছে সেই টিস্যু পেপারের প্যাকেটটা। তো এই সবে ওর বেশি ইন্টারেস্ট, তাই জন্য দেখো খেলনার মধ্যে, ওর খেলনার বক্সের মধ্যে এইগুলোও থাকে। যেরকম ওর ডাইপার র্যাশ ক্রিমটা শেষ হয়ে গেছে, তো সেইটা দিয়েও খেলা করে। আর জনসনের যে ক্রিমের যেটা দেখলে, ওটা যদিও ও মাখে না, আমি মাখি জনসনের ক্রিম, তো সেটা
ফুরিয়ে গেছে বলে সেটাও রেখে দিয়েছি, ওগুলো দিয়েও খেলে। আর এইটা ওর খুব পছন্দের একটা খেলনা, এটার মুন্ডুটা আমি যতবার লাগিয়ে দেবো, লাগিয়ে দিলে চাবি ঘুরিয়ে দিলে মানে ওটা না চলতে থাকে, তো খুব ভালো লাগে, ওটা ওর খুব ফেভারিট একটা খেলনা। আর ও ততবারই মুন্ডুটা খুলবে, আমি যতবার লাগাবো ততবার খুলবে। যাই হোক, এবারে তোমাদেরকে দেখাই যে এই হলো সেই খেলনা যেটা ফার্স্ট তোজোর মা বাবা তোজোকে কিনে দিয়েছে। তো এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ভেজিটেবলস, তো ভাবলাম যে এগুলো ধরে ও খেলতে পারবে, আর কালারিংস আছে, আর এগুলো ওকে শেখাতেও পারবো। তবে হ্যাঁ, তোজোর জন্য আর একটা মানে কার্ডস আমরা কিনেছিলাম, সেটা পরে কখনো ভিডিওতে দেখাবো, যদিও খুব একটা এখন তোজোকে নিয়ে সেগুলো দেখানো হয় না, বাট খুব সুন্দর, সেটাও অনেক কিছু শেখার আছে, পরে কোনো ভিডিওতে ওইটা আমি দেখাবো। তো খেলনার প্যাকেটটা কাটবো, তো চলো দেখা যাক তোজোর কী রিয়াকশান। তার আগে তো তোজোকে গোটা খেলনার প্যাকেটটাই হাতে ধরিয়ে দিয়েছি, আর তোজোর আগে যে খেলনাগুলো সেগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। তো ওর খেলনা রাখার একটা বক্স আমি করেছি, তো এর মধ্যেই মোটামুটি খেলনাগুলো রাখি। তো এই মুহূর্তে তোজোর প্রচুর খেলনা হয়ে গেছে, তো সবগুলো আর একটা বক্সে আসে না। আর আমার ভীষণ ইচ্ছা আছে তোজোর ছোটো থেকে যত খেলনা আছে আমি সবগুলো গুছিয়ে রেখে দেবো একদম তোজোর বড় হওয়া পর্যন্ত, তো এইগুলো একটা আলাদাই মেমোরি হিসেবে থেকে যাবে। তো চলো এই প্যাকেটটা খোলা যাক, দেখা যাক তোজোর কি রিয়াকশন। আমাকে দিয়েছি দেখো, ওরা এইটার দিকে নজর। এই যে বাবু, এই যে এটা কি গো, বাঁধাকপি, এটা বাবা মাম্মা, এটা শসা, কুকুম্বার, বাঁধাকপিটা দেখ, এটা ইয়েলো বেল পেপার, এটা রেড বেল পেপার, এটা ক্যাপসিকাম, ক্যারট, এ দেখো গার্লিক, অনিয়ন, লেমন। তোজোর কাছে এই সমস্ত কিছুই একদম নতুন, তাই ও একদম হাঁ করে দেখছে, আর যেহেতু কালারিং ওর ভালোও লাগছে মনে হয়, তো মনে হচ্ছে ওর খেলনাটা পছন্দ হয়েছে। তো এখন না ও এটা দিয়ে খুব সুন্দর খেলে, আর জিনিসগুলোও ভালো, ওকে শেখানোও যাবে। তো বাচ্চাদের জন্য এই টাইপের জিনিসগুলো তোমরা অনায়াসে নিতেই পারো, যেগুলো ও খেলতেও পারবে আর কিছু শিখতেও পারবে। আমি খুব শিগগিরই একটা ভিডিও শেয়ার করব যে তোজোর জন্য কোন কোন জিনিসগুলো আমার সবথেকে বেশি মানে ওর্তি লেগেছে, মানে মনে হয়েছে যে এটা কিনে পয়সা নষ্ট হয়নি, যেটা মানে কি বলবো, এতটাই আমাকে হেল্প করেছে, উপকার দিয়েছে, এরকম 4-5টা জিনিস যেগুলো আমি বার্থের পর থেকে কিনেছি। তো সেগুলো আমি খুব শিগগিরই একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো যাদের নতুন বেবি হবে বা যারা নিউ মম, তারা সেটা দেখে কিছুটা হলেও উপকার পেতে পারো। আর তোজোর আরও একটা খেলনা আমি দেখাবো, সেটা হলো এই প্লে জিমটা। তো পিয়ানো অ্যাকচুয়ালি বাজে, তো এর নিচে একটা ম্যাট আছে, যে ম্যাটটা এখন পাশ থেকে খুলে গেছে। তো এই খেলনাটা তোজোর অনেকটা ছোটোবেলার খেলনা। আমার এক বান্ধবী, মানে আমার সাথে কলেজে ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়েছি, ওর নাম হলো পায়েল, ও থাকে আসানসোলে। তো অত দূর থেকে ও এইটা তোজোর জন্য পাঠিয়েছে, তখন তোজোর বয়স ছিল 2.5 মাস। এটাও তোজোর একটা খুব ছোটোবেলার খেলনা আর খুব ফেভারিট খেলনা বলতে পারো। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট।